এতদিন যেটা জানতে পারেননি আজকের ভিডিওতে সেটাই জানতে পারবেন। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, না দেখলে অনেক কিছু মিস করবেন। কোনটা ভুল কোনটা সঠিক আজকে সেটা প্রমাণ করে দেব। সাথে এমন কিছু টিপস দিব যেগুলো জানতে পারলে আপনি অবাক হয়ে যাবেন। আর আমি এটাও জানি এই টিপস গুলো আপনার খুবই প্রয়োজন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখানে আমি অনেকগুলো কাঁঠালের বিচি ছুলে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম এখানে গরম পানি। একদম টাটকা গরম পানি দিয়েছি আর এবার দিয়ে দিচ্ছি লেবুর রস আর সাথে দিয়েছি অনেকগুলো লবণ। লবণটা প্রায় 2 চামচের মতো দিয়েছি আর এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি আধা ঘন্টার জন্য বাটিটা এক সাইডে রেখে দেব। এই তো আধা ঘন্টা পর চলে এসেছি। ভিডিও শুরুতে বলেছিলাম আজকে আমি কোনটা ভুল কোনটা সঠিক প্রমাণ করে দেব। এখন সেটা সময় হয়ে গেছে। আজকে আমি 2 রকম ভাবে লাল খোসাটা তুলবো। এর মধ্যে কোনটা সঠিক আর কোনটা সহ সেটা আপনারাই বলবেন। পানিটা কিন্তু এখনো মোটামুটি গরম আছে। আমি কিছুক্ষণ কষলিয়ে নিয়েছি। তারপর আমি একটা বোতল নিয়ে নিলাম আর এই বোতলের ভিতরে সুন্দরভাবে বিচিগুলোকে ঢুকিয়ে দিচ্ছি। এখানে অর্ধেকটা বিচি আমি বোতলে ঢুকিয়ে দিচ্ছি আর এভাবে নাকি ঝাঁকালে সব বিচি পরিষ্কার হয়ে যায়। আজকে সেটা প্রমাণ করে দেব এভাবে ঝাঁকালে বিচি পরিষ্কার হয় কিনা। যাই হোক, শরীরের সব শক্তি দিয়ে অনেকক্ষণ ধরে এটা ঝাঁকালাম। ঝাঁকানোর পরে দেখেন কি অবস্থা। পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকুন, না হলে কিন্তু টিপস গুলো মিস করবেন, কারণ সামনে অনেক বড় একটা ধামাকা আছে। যাই হোক, এই তো আমি এখন বোতল থেকে বিচিগুলো বের করে নিচ্ছি আর বের করার সময় আমি অনেক বেগ পেতে হয়েছে। এখন বের করার পর দেখলাম যে বিচিগুলো অর্ধেকটা কোনো রকম হয়েছে আর বাকি অর্ধেকটা এমনিতে রয়ে গেছে। তো যাই হোক, এগুলোকেও আমি এক সাইডে এখন রেখে দিচ্ছি আর বাকি যে অর্ধেকটা আমি রেখেছিলাম বাটিতে, ওটাকে আমি ভালো করে হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে নিচ্ছি। এতে করে পুরোটাই পরিষ্কার হয়ে গেছে। আর এদিকে বোতল ঝাঁকানো বিচিগুলোর অবস্থা দেখেন, অর্ধেকটা পরিষ্কার হয়েছে অর্ধেকটা পরিষ্কার হয়নি। আর বাটিতে যেগুলো হাত দিয়ে কষলিয়েছি সেটাও আমি ভালো করে ধুয়ে দেখাচ্ছি কতটা পরিমাণ পরিষ্কার হয়েছে। এবার আপনারা ডিসাইড করবেন কোনটা সঠিক কোনটা ভুল আর কোনটা সহজ আর কোনটা কঠিন পদ্ধতি। তো যাই হোক, এটা আপনাদের উপরে ছেড়ে দিলাম। আর এখন এই তো বিচিগুলো কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে, যেগুলো আমি হাত দিয়ে কষলিয়েছি। এখানে গরম পানি, লেবুর রস আর লবণ দেওয়াতে বিচিগুলোর খোসাগুলো একদম নরম হয়ে গেছে। তাই হাত দিয়ে কষলানোর সাথে সাথে সেটা উঠে গেছে। তো যাই হোক, এখন আমি এই বিচিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর এবার আমি এখানে দিয়ে দিলাম কিছুটা পানি। তার সাথে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি আর রসুন কুচি। ব্যাস, এগুলো দিয়ে একটা ঢাকনা দিয়ে দিলাম। এবার এই পরিষ্কার কাঁঠালের বিচিগুলো দিয়ে কি করব সেটা দেখলে আরো অবাক হয়ে যাবেন। প্রথমে ভালো করে সিদ্ধ করে নিয়েছি, এবার আমি ব্লেন্ড করে নিচ্ছি। এই কাঁঠালের বীজের মাঝে এত স্বাদ যে লুকিয়ে আছে সেটা আমি আগে জানতাম না। যখন জেনেছি তখন আপনাদের সাথে শেয়ার না করে আর পারলাম না। দেখেন কি সুন্দর ব্লেন্ড হয়ে গেছে, একদমই মিহি হয়ে গেছে। আর এখন জীবনটাকে সহজ করার টিপসটাও দিয়ে দেব। এই তো এখন বাটিতে ঢেলে নিচ্ছি। এক বাটি প্রায় হয়ে গেছে। এই বাটিটা আমি সুন্দরভাবে ঢেকে এক সাইডে রেখে দিচ্ছি। অনেকে বলে না কাঁঠালের বিচি গোটা ডিপ ফ্রিজে রেখে পরে চাবিয়ে খেতে ভালো লাগে না, তাদের জন্য এই রেসিপিটা। তারা এইভাবে সুন্দর করে ব্লেন্ড করে একবারে রেখে দিতে পারেন আর সেগুলো পরে ডাল রান্না করে খেতে পারেন। আজকে আমি কাঁঠালের বিচির ডাল রান্না করছি। খেতে এত মজা হয় কি বলবো আসলে। একবার যেটা রান্না করবেন সে কখনোই বলতে পারবেন না। খুবই সহজ একটা পদ্ধতি কাঁঠালের বিচি সংরক্ষণ করা। এভাবে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। আর এটা একদম তৈরি হয়ে গেছে। এখন শুধু গুঁড়া মশলাগুলো দিয়ে 5 মিনিট বলক আনবো। এখানে আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর জিরার গুঁড়ো দিয়েছি, সাথে স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি। ব্যাস হয়ে গেল। এখন 5 মিনিট বলক এনে একটা বাগার দিয়ে দেব, তাহলে ডাল রেডি। দেখেছেন কত সহজ। এত সহজ ভাবে আপনি ডাল রান্না করতে পারছেন। মেহমান আসলে চট করে নামিয়ে ডালটা রান্না করে নিতে পারেন। আর এই কাঁঠালের বিচির ডাল আপনার মেহমান খেলে আপনার কাছে রেসিপি না চেয়ে পারবেই না, এতটাই মজা হয়। এখানে প্রথমে শুকনো মরিচ দিয়ে দিলাম, তারপর রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আপনি চাইলে এখানে গোটা জিরা ফোড়নও দিতে পারেন, খুবই মজা হবে। আমার বাসায় জিরা ছিল না তাই দিতে পারিনি। তো যাই হোক, এই তো ফোড়নটা দিয়ে দিলাম আর এখন দিয়ে দিলাম কয়েকটা গোটা কাঁচামরিচ। তার মধ্যে বেশ খানিকটা ধনিয়া পাতাও দিয়ে দেব। আমি একদম তাজা তাজা ধনিয়া পাতা নিয়ে নিয়েছি। আর এই ধনিয়া পাতাগুলো দেওয়ার পর ডালটা যে কি সুন্দর গ্রান আসছে, কি বলবো আসলে। আমাদের সাধারণত আবার যে ডাল রান্না করি এই ডালটাকেও ফিল করে দিবে এই ডাল। এত মজা হয় কাঁঠালের বিচির ডাল। অল্প কয়টা কাঁঠালের বিচি দিয়ে দেখেন কতটা ডাল তৈরি করেছি। অর্ধেকটা অলরেডি আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি পরে খাওয়ার জন্য, আর বাকি অর্ধেকটা দিয়ে এতটা ডাল তৈরি হয়েছে। দেখেছেন কত সুন্দর হয়েছে। আর দেখতে মাশাআল্লাহ কালারটা খুবই ভালো হয়েছে। খেতেও কিন্তু ঠিক তেমনই হয়েছে, খুবই মজার। তো যাই হোক, একবার বাসায় বানিয়ে খাবেন তাহলেই বুঝতে পারবেন। তো কেমন হয়েছে কাঁঠালের বিচির ডাল অবশ্যই কমেন্ট করে বলে যাবেন কিন্তু। আর সাথে একটা ভালোবেসে লাইক দিয়ে দিবেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে রেখে দিবেন, তাহলে পরবর্তীতে আপনিও বানিয়ে খেতে পারবেন। ভালো থাকবেন সবাই, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।